শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শুভ নববর্ষ, সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বড়দেরকে জানাই আমার তরফ থেকে প্রণাম, আর সব ছোটদেরকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আজকে এই ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আজকে সারাটা দিন আমি কীভাবে চালাই। তো সেরকম কোনো আজকে নেই। আজকের দিনে আমার শাশুড়ি মারা গেছিলেন, তো আজকের দিনে সেরকম কিছু করি না আমরা। তো আজ সকালবেলায় দেখো, 1 কাপ চা আর 2টো বিস্কুট দিয়ে আজকে সকালটা শুরু করছি। সারাদিন তোমরা আজকে দেখতে থাকো আমি কীভাবে আজকে সারাটা দিন কাটাই। আর তোমরা কে কীভাবে, কোথা থেকে কীভাবে কাটাচ্ছ এটা আমাকে জানিও কমেন্টে, অবশ্যই জানিও কে কোথা থেকে দেখছো ভিডিওটা। আর তারা সবাই কীরকমভাবে তোমরা সবাই আজকে শুভ নববর্ষ কাটাচ্ছ এটা আমাকে জানিও, ঠিক আছে? চলো, আজকে দিনটা সবাই ভালোভাবে কাটাও, সুস্থভাবে কাটাও, এটাই কামনা করে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এবারে চলে এসেছি রান্নাঘরে, একটা একটা করে রান্না বসিয়ে দেবো। তো মা যে রান্না করতে নাই করেছিল, তবুও আমি আজকে বছরকার দিন একটু রান্না করছি। পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য ভাবছি একটু পটল চিংড়ি করে নিই। তো ওই জন্য দেখো, এতে প্রথমে কড়াই গরম করে, তেলটা গরম করে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তো চলো, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কে কোথা থেকে আজকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানিও। যারা আমার ভিডিওটা লাইক করেছো বা শেয়ার করে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে তো অশেষ ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভিডিওটা দেখছো কিন্তু একটা লাইক করছো না, প্লিজ একটা করে লাইক করে দিও। তাহলে তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেক দূর যেতে সাহায্য করবে। দেখো, প্রথমে আদাটাকে গ্রেট করে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর নিয়ে নিলাম 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ একটু কম জিরের গুঁড়ো, আর একটুখানি নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে নিয়ে নিচ্ছি একটুখানি 1 চামচ কাশ্মীরি রেড লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি নুন, আর স্বাদ মতো নুন, আর একটুখানি মিষ্টি। যেহেতু চিংড়ি মাছটা আর পটলটা নুন দিয়ে ভেজেছি, সেহেতু স্বাদ মতো নুন নিয়ে নিতে হবে। আর নিয়ে নিলাম 1 চামচ থেকে একটু বেশি মিষ্টি। তো এটা এবারে জল দিয়ে গুলিয়ে রেখে দেবো। এটা দিয়ে রেখে দিলাম। এদিকে পটলটা ভাজা প্রায় কমপ্লিট। এবারে পটলটাকে নামিয়ে দেবো। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটুখানি তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। তেল ফোড়নটা একটু ভাজা অবধি অপেক্ষা করতে হবে। জিরাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আলুটা দিয়ে দেবো।
আলুটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবারে টমেটোগুলো। এর মধ্যে যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম। মশলা দেওয়ার জলটা দিয়ে দিলাম। আর পটলগুলোকে দিয়ে একসাথে সবগুলো কষাতে হবে। এবারে কষে গেছে পটল আর আলু। এর মধ্যে দিয়ে দেবো এবারে গরম জল। গরম জল দিয়ে দিলাম আর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এটা ঢাকা দিয়ে রেখে দেবো। পটল চিংড়ি হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে নেবো। এটা হচ্ছে পটল চিংড়ি ফাইনাল লুক। ঠিক আছে, দেখো চিংড়ি মাছের কতগুলো মাথা ছিল সেগুলোকে আজকে বেটে নেব। তো তার জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছের মাথা আর কতগুলো চিংড়ি মাছও নিয়ে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, এইদিকে নিয়েছি পেঁয়াজ আর রসুন। ঠিক আছে, এগুলো সব মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। মাথা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এদিকে পেঁয়াজ আর রসুনটাও দিয়ে দেবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কালো জিরে, একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো মিষ্টি, আর দিয়ে দিলাম একটুখানি মিষ্টি। আর এগুলোকে সব একসাথে পেস্ট করে নেবো। হয়ে গেল বাটা। ঠিক আছে, চলো এবার বানিয়ে ফেলি, এটাকে কষিয়ে বানিয়ে ফেলবো। কীভাবে বানাচ্ছি তোমরা দেখো। যেহেতু এর মধ্যে সব কিছু দিয়ে বেটে ফেলেছি, তাই এর মধ্যে আর কিছু দেব না। এই মশলাটা পুরোটা দিয়ে দেবো, যেটা বেটে রাখলাম সেটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এটা বেটে রেখেছি এটা দিয়ে দেবো। এবার এইটা পুরোটা
শুকানো অবধি অপেক্ষা করতে হবে। দেখো এটা হয়ে গেল, পুরো শুকিয়ে নিলাম। এবার এটাকে নামিয়ে নেব। দেখো চিংড়ি মাছ বাটা রেডি। ঠিক আছে, তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো ঘরের কি অবস্থা, এইমাত্র কাজ করে গেল। এই যে পর্দা টাঙালাম, এইগুলো করলাম। তো পরে গুছিয়ে এসে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মোটামুটি এই ঘরটা কিছুটা ঝাড় দিয়ে নিলাম। এই যে এখানের অবস্থা, আর এই যে ঘর ঝাড় দিলাম। এখনো পর্যন্ত এই ঘরটা করা হয়নি। এই ঘরটা পুরো গোছাবো, কিছুটা গুছিয়ে নিয়েছি মোটামুটি। আর এইদিকে দেখো রান্নাঘরের অবস্থা যা তা অবস্থা হয়ে রয়েছে, এগুলো সব গোছাবো এখন। হ্যাঁ দেখো কি অবস্থা। চলো এগুলো সব গুছিয়ে নিই, গুছিয়ে দিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছে। ঠিক আছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই ঘরটা থেকে এগুলো সব ঝাড় দিয়ে এখানে বার করলাম। এই ঘরটা এখনও ঝাড় দেওয়া হয়নি, এবার এই ঘরটা ঝাড় দেবো। এই ঘরটাকে গুছিয়ে নেবো, চাদরটা পুরো তুলে নেবো। এ মশারির দড়ি টাঙালাম, তো মশারির দড়ি না সরি, মশারির এই হুকগুলো টাঙালাম। তো এবার তো মশারিটা টাঙাতে হয়েছিল, ওই জন্য দেখে নিয়েছিলাম। এবার পুরো মশারিটা গুছাবো, খুলবো, চাদর চেঞ্জ করব, ঘর গোছাবো, তারপর আবার তোমাদের সামনে আসছি। তারপর তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো আবার চলে এসেছি। মোটামুটি ঘরটা গুছিয়েছি, পুরোটা এখনও গোছানো হয়নি। 4:05 বেজে গেছে। তো স্নান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। স্নান করে চলে এসেছি, এবারে খেয়ে নেবো, তারপর আবার বাকি গুছাবো। আর ভালো লাগছে না, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধুমাত্র 1 গ্লাস ছাতুর শরবত খেয়েছি, তাছাড়া আর কিচ্ছুই খাইনি। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কতটুকু কী গুছিয়েছি, আর তারপরে লাস্ট ফিনিশিংয়ে তোমাদেরকে আবার দেখাবো। ঠিক আছে, দেখো এখনও বিছানার চাদর পাতিনি, আর এগুলো সব সকালে কেঁদেছিলাম, এগুলো ভাঁজ করে রাখবো সব। বিছানার চাদর পাতবো। এখানটা দেখো এইরকমভাবে গুছিয়ে নিয়েছি। কুলারটা এইখানে রেখেছি, যেখানে ছিল সেখানেই রাখা আছে। মোটামুটি ঘর ঝাড় মোছ সব করে নিয়েছি। দেখো এগুলো সব কাচতে হবে, এখানে সব রেখে দিয়েছি বালতি ভর্তি করে। এই ঘরটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি, ঝাড়মোছ করে নিয়েছি। আর রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি, মোটামুটি সব গুছিয়ে নিয়েছি। দেখো যে, আর ওখানে যে বাসনগুলো দেখতে পাচ্ছ ওগুলো এই খাবারেরই, এখনই তোমাদেরকে দেখাচ্ছি কী কী খাচ্ছি। তো ওইগুলোরই ঢাকাগুলো রেখেছি, পরে আবার গুছিয়ে রেখে দেবো। এখানে আটাটা আছে, এর আটাটা আজকে ঢেলে রেখে দেবো। আর এই ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। বালিশের ওয়ারটা ধুতে দিয়েছি, এটা পরে ধুয়ে নেবো, আর পরে একটা অন্য লাগিয়ে নেবো। আর এদিকে নিয়ে চলে এসেছি খাবার, প্রচণ্ড খিদে পেয়েছে। ভাত, এদিকে চিংড়ি মাছ বাটা, এটা আমি করেছি। আর এটা করেছি পটল চিংড়ি। আর এখানে স্যুপ রয়েছে, আর এই মাংসটা মা করে পাঠিয়েছে। ঠিক আছে, দেখো চলো খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 4:05 হয়ে গেছে। খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসবো। ঘর টর ভালো করে গুছিয়ে নিই, তারপরে আবার আসবো তোমাদের সামনে। চলো দেখতে থাকো।
এবারে নিয়ে চলে এসেছি তরমুজ। এখন বাজে 4:45। 4:45 সময় খাচ্ছি আমি তরমুজ ফল। ঠিক আছে, খেয়ে নিই, পরে আবার তোমাদের কাছে আসবো। চলো দেখতে থাকো ভিডিওটা। আমার চাদর চাদর বেঁধে নিলাম, কমপ্লিট বসানো হয়ে গেল। এবার একটু রেস্ট করবো, তরমুজটা খেয়ে একটু রেস্ট করে তারপরে আবার দেখবো কি করা যায়। আর ভালো লাগবে না এবারে। বিকেলবেলা তোমাদের কাছে এসেছিলাম, তারপরে তো আর আসেনি। বিকেলবেলা ওই খেয়েছিলাম, তোমরা দেখলেই ভাত খেলাম। আজকে অনেক দেরি করে আজকে 4:30 সময় ভাত খেয়েছি। তো ভাতটা খেয়ে নিয়ে তারপরে একটুখানি রেস্ট করলাম, শুয়েছিলাম মোটামুটি। তারপরে উঠলাম, উঠে একটু বললাম মায়ের কাছে ঘুরে আসি। তো গেছিলাম মায়ের বাড়িতে, একটু ঘুরে ঘুরে কিছু টুকটাক বাজার হাট করে চলে এলাম। কালকে আবার সোমবার আছে, একে সোমবারই নিরামিষ খাই। তো ওই জন্য গেছিলাম বাজারে, কিছু টুকটাক বাজার টাজার করে চলে এলাম ঘরে। এসে পরে আটা ফাটা মাখলাম, আটা মাখা ছিল না, তো রুটি করবো ওই জন্য আটা মেখে নিলাম। কালকে যে তরকারি করব সেগুলো কেটে রাখলাম। তো সেইগুলো করে আর যা সবজি নিয়েছিলাম সেগুলো গুছিয়ে টুছিয়ে একটুখানি বসেছিলাম, একটু বসলাম, তারপরে খেতে চলে এলাম। এবার খাবো, দিয়ে আর তো কিছু নেই, এখানে শেষ করে দেবো। তো দেখো কি খাচ্ছে একবার দেখিনি তোমাদেরকে, দেখো দেখো খাচ্ছি রুটি আর মাংস। তো মাংস আরও আছে, তো আর খেতে ইচ্ছা করছে না, ওই জন্য এই রুটি আর মাংসই খেয়ে নেবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। এবার খাবার খাবো, খেয়ে তারপর শুয়ে পড়বো। তো কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আসি, টাটা, গুড নাইট।